দুটি ভাগে বিভক্ত। এর মধ্যে এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্কিত পাপ, যা ক্ষমা করা বা না করার মালিক মহান আল্লাহ তাআলা। দ্বিতীয় হচ্ছে বান্দার সাথে সম্পর্কিত পাপ, হাকুল ইবাদ, বান্দার হক নষ্ট করে, মানুষের হক আত্মসাৎ করে, নষ্ট করে যদি কেউ পাপ কাজ সম্পাদন করে, আল্লাহ তাআলা এটা ক্ষমা করবেন না যতক্ষণ না সেই বান্দা যার হক নষ্ট করা হয়েছে সে ক্ষমা না করে। তাহলে বান্দার হক নষ্ট করলে, অপরাধ করলে বান্দার নিকট থেকে ক্ষমা চেয়ে নেওয়ার পরে আল্লাহ ক্ষমা করেন। পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সম্পর্কিত পাপ আল্লাহ তাআলা ক্ষমা করেন। উদাহরণস্বরূপ বলা যায়, সালাত আপনি আদায় করছেন না, এটা আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্কিত পাপ। সময়ের পরিক্রমায় জীবন অতিবাহিত হওয়ার শেষ প্রান্তে গিয়ে হয়তো আপনি বুঝতে পারলেন আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আল্লাহ তাআলার নিকটে ইখলাসুন নিয়াত, তাওবাতান নাসুহা সহকারে তওবা করে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। তার সাথে সম্পর্কিত পাপ। তো বান্দার হক আপনি মেরে দিয়ে পাপ কাজ করেছেন, এটা সেই বান্দার নিকট থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। পরবর্তী আলোচনা বুঝতে এই বিষয়টি বোঝা আমাদের জন্য জরুরি হয়েছে। এজন্য পাপ কাজকে সাধারণভাবে আমরা দুটি ভাগে ভাগ করলাম, আল্লাহ এবং বান্দার সাথে সম্পর্কিত পাপ। যার সাথে যে সম্পর্কিত হয়ে পাপ কাজ সম্পাদন করবে তার সাথে তার নিকট থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। যদি রাষ্ট্রের নাগরিকদের হক যদি রাষ্ট্র পরিচালকরা আত্মসাৎ করে, মেনে দেয়, তাদের নিকট থেকে ক্ষমা চেয়ে তওবা করে আল্লাহ তাআলা তারপরে ক্ষমা করবেন। নচেত এটা যদি নেতা ক্ষমা না চায়, লুটপাট করতেই থাকে, এভাবেই মারা যায়, কিয়ামতের মাঠে এর কঠিন ভয়ঙ্কর বাস্তবতা রয়েছে। এর ফায়সালা আল্লাহ তাআলা কিভাবে দিবেন? বান্দার সঙ্গে সম্পর্কিত পাপ, সেই পাপ কাজ সম্পাদনকারী ব্যক্তি সওয়াব থেকে পূর্ণ করে দিতে হবে। সওয়াব পুরো দিয়ে যদি শেষ না হয়, যেই ব্যক্তির হক দায়িত্বশীল নেতা মেরে দিয়েছে, নষ্ট করেছে, ওর পাপ এই ব্যক্তি নষ্টকারী ব্যক্তি